আসসালামু আলাইকুম আল্লাহর বান্দারা। জানি না বর্তমানে কি আরব দেশগুলোতে কি গজব শুরু হয়ে গেছে কিনা, এটা একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানেন। অনেক মানুষ অনেক ধরনের মন্তব্য করতেছে বর্তমানে নাকি আপনার যে ফিলিস্তিনির যে মানুষগুলো যেভাবে কষ্টে আছে তাদের অভিশাপ নাকি আরব দেশগুলোতে পড়ছে। আপনারা স্ক্রিনে দেখুন, গত কয়েকদিন আগে দুবাইতে, যেই দুবাই নাকি সবসময় রোদে চিকচিক করতো, সেই সময়তে পুরো দুবাইয়ের মধ্যে আপনার এই বৃষ্টির কারণে আপনার দেখতে পারতেছেন কত ভয়াবহ অবস্থা হয়েছে। তারপরে গিয়েছে কোথায়? ওমান। ওমানের মধ্যে দেখুন কিভাবে বৃষ্টির স্রোতের পানি, দেখুন উট ভেসে যাচ্ছে, গাড়ি ভেসে যাচ্ছে। এগুলা কি? এগুলো কি ফিলিস্তিনিদের অভিশাপ? এটা একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানেন। তারপরে ধরুন গত মাসখানিক আগে সৌদি আরবের মধ্যে কখনো প্রচুর পরিমাণ শিলাবৃষ্টি পড়তো না, সেগুলো পড়তো। এই মুহূর্তে দেখুন সৌদি আরবের পরিস্থিতি। আমার 19 বছর বয়সে এই প্রবাস জীবনে আমি কখনো গরমকালে এরকম পরিস্থিতি দেখিনি। এটা একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানেন এটা কিসের আলামত। এখন দেখুন বাংলাদেশের মানুষ, ইন্ডিয়া পাকিস্তানের মানুষ, সেই গরম, কত গরম, যেই গরম নাকি আরব দেশ মরুভূমিতে ছিল এক সময়, কিন্তু সেই গরম এখন বাংলাদেশের মানুষ, ইন্ডিয়া পাকিস্তানের মানুষ, সেখানকার মানুষগুলো সেই গরমের তাপগুলো বাঁচতেছে। কিন্তু দেখুন সৌদি আরবের মধ্যে আমার এই 19 বছর বয়সের মধ্যে আমি কখনো এরকম নতিজা দেখিনি। এটা কি এখনই কি ফিলিস্তিনিদের অভিশাপ নাকি আল্লাহর কোন কুদরত? এটা একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানেন। কিন্তু আমরা যতটুকু জানি, যতটুকু বুঝি, এই ফিলিস্তিনি বাসীরা আপনার সব সময় কান্নাকাটি করতো, ইয়া আখওয়ান মুসলিমিন দাওলা, ইয়া দাওলা মুসলিমিন, তোমরা আমাদেরকে সহযোগিতা করো, এই মুসলিম কান্ট্রির মানুষগুলো তোমরা আমাদেরকে একটু সহযোগিতা করো, ইয়া দাওলা আখওয়ান মুসলিমিন, তোমরা আমাদেরকে একটু হেল্প করো, তোমরা আমাদেরকে একটু সহযোগিতা করো, তোমরা মুখ বন্ধ করে সহ্য করো না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শক্তি দিয়েছে, সবকিছু দিয়েছে, তোমরা সবাই মিলে আন্দোলন করো, এই নাস্তিক ইহুদিদের বিরুদ্ধে তোমরা একটা কঠোর ব্যবস্থা নাও। আমরা ফিলিস্তিনি বাসীরা আর পাচ্ছি না, তাদের জুলুম আর সহ্য করতে পারছি না। ছোট ছোট বাচ্চা নিয়ে আমরা বৃদ্ধ মানুষগুলো কোথায় যাব, কি করব? আমাদের থাকার জন্য ঘর নেই, আমাদের থাকার জন্য মাথার ছাদ নেই, কিছুই নেই। তাদের জুলুম আর সহ্য করতে পারতেছি না। আল্লাহ তাআলা চাইলে সেকেন্ডের মধ্যে ইসরায়েল বাসীদেরকে ধ্বংস করে দিতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, রসুলের বলা যে কথাগুলো, সেগুলো সময় মতন পালন করা হবে। কারণ আমরা যতটুকু হাদিস কোরআন হিসাবে জানি, এই পৃথিবীর মাটিতে ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন হবে, কিন্তু কখন হবে আমরা কেউ জানি না। আমরা কেউ জানি না। এই পৃথিবীর জুলুমকারীদের থেকে হেফাজত করবে ইমাম মাহদী আলাইহিস সালাম। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করব, মেহেদী আলাইহিস সালামকে তুমি এই পৃথিবীতে আগমন হওয়ার তৌফিক দান করো আল্লাহ। জালেমের জুলুম থেকে আল্লাহ তুমি গোটা মুসলিম বাসীদেরকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। ও আল্লাহ তুমি হেফাজত করো। তো আমার প্রিয় প্রবাসী ভাইরা, বর্তমানে যারা সৌদি আরবে অবস্থান করতেছেন, আপনারা অবশ্যই দয়া করে একটা কমেন্ট করবেন, আপনারা 17-18 বছরের মধ্যে কখনো এরকম দৃশ্য দেখেছেন কিনা। তো দয়া করে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।